এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো খুব ভালো আছি বলাটা ভুলই হলো, কারণ অনেকটাই সকাল সকাল উঠেছি, যার কারণে শরীরটা একটু খারাপ খারাপ করছে। আর বাইরে এসেছি, আর আজকে গ্যাংটকে আমাদের থার্ড ডে, তাই তো? থার্ড ডে, তো যার কারণে খাওয়া দাওয়া সব কিছু একটু হেক্টিক হয়ে যাচ্ছে, সব কিছু একটু অনিয়ম হচ্ছে, যার কারণে শরীরটা একদমই নাজেহাল হয়ে পড়েছে। আজকে 3 দিনের মাথায় এসে শরীরটা আমারও খারাপ করছে, ওরও খারাপ করছে, বাকিদেরও মোটামুটি সেমই অবস্থা। যাই হোক, এখন আমরা রেডি হচ্ছি আর কি, কারণ বেরোবো নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেক, এইগুলো দেখার জন্য, এগুলোর ফিল নেওয়ার জন্য আজকে আমরা বেরোবো। তো যার কারণে সবাই এখন মোটামুটি রেডি হচ্ছে, অনেকটা সকাল সকাল উঠেছি। আর আমাদের গাড়ি আসবে 7:30টায়, তো আমরা এখন ঝটপট রেডি হইনি। আর তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো গ্যাংটকে আজকে আমাদের যেহেতু শেষ দিন, তার কারণে লাগেজ সব প্যাক করে, এখানে লাগেজ, ওখানে একটা লাগেজ, তো দুটো লাগেজই নিয়ে আমরা রিসেপশনে মানে হোটেলে জমা রেখে যাবো নাথুলা পাস আর যা যা বললাম পয়েন্ট ঘুরতে। তো এখন এগুলোকে জমা রেখে দিই, আর তারপর যা যা করবো সব কিছু দেখতে পারবো। তো আসুন। বাকি সবাই তো বলছে ওখানে ভীষণ ঠান্ডা, মানে মাইনাসে, যার কারণে এই যে যত যা আছে পরে নিয়েছি, প্লাস একটা জ্যাকেটও নিয়ে নিয়েছি। ও তাই, আর গাড়িতে অলরেডি ওই যে কুসুম দিয়ে ওইখানে মৌলিদি সবাই বসে পড়েছে, এখন আমরা গাড়িতে উঠবো। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখানকার পাহাড়ি রাস্তাগুলোও মানে অসাধারণ, আর চারিদিকটা এত মনোরম, আর সকালকার আবহাওয়া বুঝতেই পারছো, ভীষণ মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। পাহাড়ে এসে পাহাড়ের প্রতি আমাদের সত্যি সবার একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে। তো আবারও আমরা পাহাড়ে আসতে চাই, বারবার ফিরে আসতে চাই। আমরা তো ছাঙ্গু লেকের কাছাকাছি চলে এসেছি, আশা করছি গিয়ে এই বরফের দেখা পাবো। পুরো মেঘেদের দেশে চলে এসেছি। আশেপাশের ভিউটা দারুণ লাগছে, পুরো মেঘের উপরে আমরা আছি। ওখানে গিয়ে রিলস করব, মানে দারুণ এনজয় করব। তা এনজয় তো করছি, আজকে ফাইনালি মনে হচ্ছে যে মানে কিছু দেখলাম, কিছু ফিল নিলাম, কিছু আর কি হলো আজকে আমাদের সঙ্গে। দারুণ দারুণ ভিউ, সামনে আরো ভালো ভিউ পাবো, সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। পাহাড়ি রাস্তা, তার সাথে পাহাড়ি ঝর্ণা, কী যে অসাধারণ লাগছিল বলেই বোঝাতে পারবো না। ছোট্ট একটা ঝর্ণা, কিন্তু তাও অসাধারণ লাগছিল। তো যাই হোক, শরীরটা খারাপ থাকলেও এইসবগুলো দেখে শরীর আর মন দুটোই চাঙ্গা হয়ে গিয়েছিল আমাদের। অনেকটা রাস্তা জার্নি করে আসার পর নাথুলা আর একটু গেলেই, যাই হোক আমরা তার আগে এক জায়গায় হল্ট করেছি। তো এখানটায় আমরা একটা স্টল পেয়েছি, যেখানে ম্যাগি, মোমো, এটা সেটা অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা এখানে একটু ম্যাগি ট্যাগি খাবো, খেয়ে নাহলে পেটটা একদমই খালি পেটে তো আর যেতে পারছি না, এনার্জি পাচ্ছি না। যাই হোক, তো এখান থেকে আমরা একটু হালকা কিছু খাওয়া দাওয়া করে নেবো। সৌমি, তুমি কি খাবা বলো? সৌমি বলো, কাছে বলো। ম্যাগি খাবে, ঠান্ডায় ওর কথা বেরোচ্ছে না। যাই হোক, তো ম্যাগিটা আসুক। এই যে পাহাড়ে এসে ম্যাগি না খেলে কি আর হয়? এই যে সবাই এখন ম্যাগি নিয়ে নিয়েছে, এখন ম্যাগি খাবো। পাহাড়ে এসে ম্যাগি, কেমন? তাকাও।
অনেকটা রাস্তা জার্নি করে আসার পর ফাইনালি আমরা বরফের দেখা পেয়েছি, মানে বরফে ঢাকা পাহাড়ের দেখা পেয়েছি। আর তখনই আমরা পাগল হয়ে গিয়েছিলাম, মানে আনন্দে হারিয়ে গিয়েছিলাম বলতে পারো। বরফের পাহাড় দেখতে কার না ভালো লাগে। তো বরফ কিন্তু সবাই এসে পায় না সব রকম সিজনে। তো আমরা এসে এরকম বরফে ঢাকা পাহাড় পেয়েছি, তো যার জন্য নিজেদেরকে আমরা লাকি মনে করছিলাম। আর তো আমরা ছাঙ্গু লেক চলে এসেছি। মানে এত কষ্ট করে সাফার করে আসার পরে এত সুন্দর একটা ভিউ, মানে জাস্ট ওয়াও, মনটা পুরো ভরে গেল। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ চমড়ি গায়ে, যেটা একদম সাজিয়ে গুছিয়ে রাখা, আর কি দারুণভাবে দাঁড়িয়ে আছে, বেশ ইয়া। তো আমাদের তো দারুণ লাগছে, মানে কষ্টটা সার্থক। সৌমি, সৌমি তোমার বরফ দেখে কেমন লাগলো? বরফ দেখে ভালো করে জোরে বলো, জোরে, আরো জোরে বলছে সুন্দর লেগেছে। এদিকে আসো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ। মানে পুরো বরফ, আমি এর আগেও এসেছিলাম ছাঙ্গু লেকে, কিন্তু এত বরফ ছিল না। এইবারের অনেক বরফ, ভালো লাগছে, ঠান্ডাও লাগছে খুব। কষ্টটা জাস্ট সার্থক হয়ে গিয়েছে। তো ওই দিকটায় দেখছি অনেকে রোপওয়ে করছে, তো আমরাও রোপওয়েতে উঠবো। তো আর ওই দিকটাতে যাবো, এখনো অনেক এনজয় করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা একটু চা খাবো। তো আমরা এখন ওপরের দিকে যাচ্ছি। তো আমরা বরফে এসে মানে দারুণ এনজয় করছি, দারুণ। আর অনেক ছবি টবি তুললাম, এখনো অনেক ছবি তুলবো। বাট রোপওয়ের যা লাইন দেখেই ভয় লেগে গেল, জানি না ওদিকে যাবো কিনা। না, হবে না, এতটাই লাইন। মানে রোপওয়ে যদি আমরা করতে চাই তাহলে আজকে আমাদের এই সমস্ত আনন্দ কিচ্ছু করা যাবে না, তাহলে একদম স্টিল ওখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমরা ঠিক করলাম রোপওয়ে টোপওয়ে দরকার নেই, বরফে এসছি, বরফে এনজয় করবো। হ্যাঁ, তো চলো আরো ওই দিকটায় যাই, ওই দিকটা আরো ভালো ভিউ আছে, ওই দিকটাই ঘোরাঘুরি করি। ঘুরতে ঘুরতে আমরা দারুণ একটা স্পট পেয়েছি, চারিদিকে শুধু বরফ আর বরফ। তো এখন আমরা রিল বানাবো, তাই তো? হ্যাঁ, একটা রিল বানাবো, ছবি টবি তুলবো, বরফ নিয়ে একটু খেলবো, এনজয় করবো। উফ, খুব আর ঠান্ডা, অনেকটা উঁচুতে চলে এসেছি। খুবই ঠান্ডা। এই এত সুন্দর পরিবেশে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। ওই যে আমার বর অক্ষয় দাঁড়িয়ে আছে, ওইখানে আমার আর অক্ষয়ের নামটা লিখে দিয়ে গেলাম। জানি থাকবে না, একটু পরে সব মুছে যাবে, বাট তাও অক্ষয় গৌতমী। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর। এইখানে জাস্ট একটা স্মৃতি রেখে গেলাম। অনেক এনজয় করার পর এখন ফাইনালি গাড়ির দিকে যাচ্ছি। তো ভীষণ এনজয় করেছি, কি বলো? ভীষণ এনজয়, ভীষণ। কেমন এনজয় করলে? দারুণ, দারুণ। এখন গাড়ির দিকে যাই। ওই দিকটায় লেক, আর একটা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাস্তাটা দেখতে পাচ্ছ প্রচন্ড পিচ্ছিল, জলে থলে বরফ গলা জল। আর এই দিক দিয়ে ইয়াক যেহেতু ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য একটু নোংরা হয়ে গিয়েছে। যাই হোক, সব কিছুকে টাটা বাই বাই করে এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। তারপর আমরা যাব দার্জিলিং। তো ওয়েদার খারাপ হোক আর যাই হোক, ভগবানের অশেষ কৃপা। স্নোফল দেখতে পাচ্ছি আমরা, আমাদের সামনে লাইভ স্নোফল হচ্ছে। এই যে ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই যে এই যে তবে আস্তে আস্তে খুব জোরে জোরে স্নোফল শুরু এই যে হয়েছে। এই যে আমার গায়ে একটু একটু স্নো আসছে, তো দারুণ। উফ, খুব ঠান্ডা স্নোফল। স্নোফলটা দেখেছিলাম না, এবার স্নোফলটা দেখা হয়ে গেল। এই যে আমার চুল টুল দেখতে পাচ্ছ, ছোট ছোট স্নো, দারুণ দারুণ। হালকা দেখতে পাবে, সেরকম তো একটা হচ্ছে না, ক্যামেরায় আসবে না, ক্যামেরায় আসবে না, বাট দারুণ এনজয় হলো, দারুণ। দারুণ। আসো। স্নোফল হচ্ছে, হেভি স্নোফল, পুরো মানালি মানালি ফিলিং আসছে। দারুণ।
মানে দারুণ লাগছে, দারুণ দেখতে। এই যে গাড়ির কাছের এখানে পুরো একদম স্নো জমে গিয়েছে। স্নোফল দেখা যায়, একটা ভাবদের ব্যাপার তো। আমরা স্নোফলটা দেখলাম। তো আমরা এখন এই স্নোফলের মধ্যে এইগুলো অর্ডার করে খাচ্ছি। চা আছে, ম্যাগি আছে, ডিম টোস্ট, তো এগুলো এখন খাচ্ছি। তো আমরা ছাঙ্গুলে ঘুরে, নাথুলা পাস তো বন্ধ ছিল যার কারণে হয়নি ঘোরা। তো আমরা তারপর হোটেলে ফিরে আসি, হোটেল থেকে চেক আউট করে এখন আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। তো আবার তোমাদের সঙ্গে দার্জিলিং এ গিয়ে দেখা হবে। হ্যাঁ, আর বৃষ্টি আর ভারী স্নোফলের কারণে আমাদের কিন্তু নাথুলা পাসটা হলো না। যাই হোক, তো এখন সিকিমকে বাই বাই করে দিলাম। বাই বাই করো, বাই বাই। এই বাই বাই করো, বাই। হ্যাঁ, এই যে bye। তো সিকিমকে বাই বাই করে আমরা এখন দার্জিলিং এর উদ্দেশ্যে বেরোচ্ছি। You said never let me go. 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 You said দার্জিলিং যাওয়ার পথে আমরা এক জায়গায় হল্ট করলাম, হল্ট করে এখন চা খাচ্ছি আর মোমো অর্ডার দেওয়া রয়েছে। তো তারপর মোমো খাবো, মোমো খেয়ে আবার রওনা দেবো দার্জিলিংয়ে। একদম আমাদের হোটেলে গিয়ে একদম আমাদের জার্নিটা শেষ হবে, তাই তো? হ্যাঁ, এখনো ঘন্টা দেড়েক লাগবে, 1 ঘন্টা 30 মিনিট মতো এখনো লাগবে। হ্যাঁ, তো চাটা খেয়ে নিই, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে চা থেকে। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে হোটেলে যাব। এই যে আমাদের নেক্সট অর্ডার মোমো চলে এসেছে আর ও এখন সস দিয়ে দিচ্ছে, কারণ এখানে মোমোর সঙ্গে একটা ঝাল চাটনি দেয়, যেটা খেলে একদম নাক মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে, যার কারণে আমরা এই কিষান সস দিয়েই মোমোটা খাবো, তাই তো? আমি ঝাল চাটনি দিয়েও খাবো, সস দিয়েও খাবো। তাহলে আমিও তাই খাবো। তো এখন মোমোটা ফটাফট খেয়ে নিই। বেশ মোমোগুলোর সাইজ কিন্তু বড় বড়, সিকিমে কিন্তু এত বড় ছিল না। খেয়ে দেখতে হবে এখন কেমন লাগে। এখানে ম্যাগি কত? আবার ম্যাগি? জিজ্ঞাসা করছিলাম তো, গাবড়ি যাচ্ছে। যাই হোক, ব্লগটা আমাকে এভাবেই এন্ড করতে হচ্ছে। তো ও দোকানটাতে মোমো টোমো খাওয়ার পর আমি গাড়িতে অনেকটা যেহেতু জার্নি করছিলাম আগেও, আর তারপরেও আমি খাওয়ার পরেও অনেকটা জার্নি করে তবেগা আর কি দার্জিলিংয়ে হোটেলে পৌঁছেছিলাম। তো রাস্তার মধ্যে আমার ভীষণ শরীর খারাপ করে, মানে আমি এতটাই অসুস্থ হয়ে যাই, যার কারণে আর কি ব্লগটা আমার এন্ড করাই হয়নি। তো আমি ব্লগটা এভাবেই এন্ড করছি। এখন অবশ্যই আমি আমার এই যে বাড়িতে আছি আর নিজের ঘরে আছি। তো যাই হোক, ব্লগটা অতটুকুই ছিল। তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, মানে নেক্সট আরও দার্জিলিংয়ের ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।